আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, নোয়াখালী মেডিকেল কলেজ। সাবিনা আক্তার 35 ইয়ার্স, 35 বছর বয়সের একজন মহিলা আমার কাছে আসেন প্রেশারের সমস্যা নিয়ে। উনি আসার পরে ওনাকে আমি প্রেশারের ওষুধ দেই, কিন্তু কোনো গ্যাস্ট্রিক ওষুধ দেইনি। দেওয়ার পর উনি খুব মনক্ষুণ্ণ হয়ে আমাকে বলেন যে স্যার, প্রেশারের ওষুধ দিলেন কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ দেন নাই। আমি বললাম যে প্রেশারের ওষুধের সাথে গ্যাস্ট্রিক ওষুধ দিতে হবে এমন তো কোনো কথা নেই, আপনার যে কোনো গ্যাস্ট্রিকের সমস্যা আছে? বলে না স্যার, এটা দিতে হয়। আরেকজন রুগী নুরুজ্জামান, 75 বছর বয়স, শ্বাসকষ্ট কাশি নিয়ে আসেন। ওনাকে আমি শ্বাসকষ্টের ওষুধ দিই, কিন্তু ওনাকে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ দেয়নি। উনি বলেন স্যার, আপনার চিকিৎসা আমার ভালো লেগেছে, কিন্তু আপনি আমাকে কেন গ্যাস্ট্রিকের ওষুধ দেন নাই? আপনার চিকিৎসা আমি নিব না। আরেকজন রুগী রুবিনা বেগম, 23 বছর, আসেন, বলেন যে স্যার, আমার খুব বুকে ব্যথা হচ্ছে, আমার মাঝে মধ্যে পেট চেপে গ্যাস বের করতে হয়, আমার শ্বাস ফেলতে কষ্ট হয়, স্যার আমার গ্যাসটা বের করে দেওয়ার ব্যবস্থা করেন। বললাম এই ধরনের তো কোনো চিকিৎসা পৃথিবীতে নেই। 3টা সিনারিও একটা জিনিসের সাথে জড়িত, সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আমাদের কি কি সমস্যা হয়? আমরা হরহামেশা সবাই রেনিডিট খাই, কেউ ওমেপ্রাজল খাই, কেউ ইসিমিপ্রাজল খাই, কেউ অ্যান্টাসিড সিরাপ খাই বা বিভিন্ন ধরনের সিরাপ। এই গ্যাস্ট্রিকের ওষুধের দীর্ঘমেয়াদী ক্ষতি কি? যারা দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ওষুধ খায় তাদের কয়েকটা ক্ষতি হয়। একটা হচ্ছে আর্থিক ক্ষতি, শুধু শুধু টাকা খরচ হচ্ছে। সব ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে এমন কোনো নিয়ম নেই। দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে যে তাদের কিছু জিনিসের ডেফিসিয়েন্সি হয়, অর্থাৎ যারা গ্যাস্ট্রিকের ওষুধ খায় অনেকের দেখা যায় ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় না, হাড় ক্ষয় হয়, অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ভেঙে যায়। আরো ধরনের রোগীদের কি হয়? মাথা ব্যথা হয়, অবসাদ লাগে, পায়ে ঝিমঝিম করে, ভিটামিন ডেফিসিয়েন্সি। আরেক গ্রুপের হয় মাংসে ব্যথা করে, অর্থাৎ মায়ালজিয়া যেটাকে বলি, মাংসপেশিদের সমস্যা, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি। আর সবচেয়ে বড় অ্যালার্মিং ফিচার হচ্ছে যে গ্যাস্ট্রিক ওষুধ খেলে কিডনির সমস্যা হয়, যারা অ্যান্টাসিড জাতীয় গ্যাস্ট্রিক ওষুধ খায়। তাহলে দেখেন, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার প্রতিক্রিয়াগুলো হচ্ছে ক্ষতিকর দীর্ঘমেয়াদী যারা খায়। আরও সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, গ্যাস্ট্রিকের ওষুধ যারা দীর্ঘমেয়াদী খায়, আমাদের পেটে গ্যাস্ট্রিক একটা এনভায়রনমেন্ট আছে, এটা হচ্ছে অ্যাসিডিক। এই এনভায়রনমেন্টের কাজ কি? আমরা যে খাওয়াগুলো খাই তার সাথে কিছু ব্যাকটেরিয়া ঢুকে ওই ব্যাকটেরিয়াকে কিল করে। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, এগুলোকে অ্যাসিডগুলো কিল করে। এখন যারা দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ওষুধ খায়, ওই অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে না, অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের জীবাণু জন্মায় যায়, যার কারণে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, পেট ফুলে যায়, পাতলা বেকানা হয়, ডায়রিয়া হয়। আরও সবচেয়ে মারাত্মক যেটা হয়, এটা এইচ পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, যার কারণে গ্যাস্ট্রিক ক্যান্সার হয়। তাহলে দেখেন, গ্যাস্ট্রিক ওষুধ খেলে গ্যাস্ট্রিক ক্যান্সার হয়, এটা খুব অ্যালার্মিং ফিচার। আমাদের এই গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি পেতে হলে কিছু জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ যারা বাইরে রেগুলার হোটেলে খায়, আমরা এই খাওয়াগুলো খাবো না। তাহলে বাইরের হোটেলে খাওয়াতে তেল থাকে, তেলগুলো কি হয়? গ্যাস তৈরি করে। অনেকে আবার কোমরের ব্যথা, হাড়ের ব্যথার ওষুধ খায়, যার কারণে কি হয়? তাদেরকে ওই ব্যথার ওষুধের কারণে গ্যাস্ট্রিক আলসার হয়। তাহলে ওই খাওয়ার ব্যথার ওষুধগুলো থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। গ্যাস্ট্রিকের ওষুধ যেখানে খেতেই হয় সেখানে খেতে হবে, কিন্তু একটা প্রেসক্রিপশনে হরহামেশা লিখে খেতে হবে, ডাক্তার না দিলেও খেতে হবে, ডাক্তার দিলেও খেতে হবে, এটা করা যাবে না। আমরা আমাদের জীবনটাকে সুস্থ করতে হলে, সুস্থ যারা জীবন রাখতে হলে আমাদেরকে মনে রাখতে হবে দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যাবে না। ইনশাল্লাহ আমরা এই বিষয়ে সবাই সতর্ক থাকবো। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হব। আমার ভিডিওটাকে সবাই শেয়ার করেন, অন্যজনকে জানান। আজকে এ পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।